আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা এটা 2 নম্বর ভিডিও হবে আমার চ্যানেলের মধ্যে, যেটা হচ্ছে যে বিচ্ছেদ কাজের জন্য। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটার মধ্যে মহাতান্ত্রিক ক্রিয়া উল্লেখ করা আছে। তো ওটা আসলে কোনো নকশা মন্ত্র কিছুই না, মানে শুধু একটা নিয়ম আছে। নিয়মটা অবলম্বন করলে অব্যর্থক বিচ্ছেদ, কথা বোঝা গেছে? নিয়মটা অবলম্বন করলে অব্যর্থক বিচ্ছেদ হবে, এমন একটা ভিডিও আমি দিয়েছিলাম। আর আজকের এই যে ভিডিওটা নিয়ে আসছি, এটা হচ্ছে আপনাদের মাঝে সরাসরি কেতাব থেকে দেখাচ্ছি। এর কারণ যে অনেকেই আপনারা সবাই কেতাবের প্রতি এত রুচি দেখাচ্ছেন, মানে কি বলবো, আমি আপনাদের ভালোবাসার স্বার্থে আমি আজকেও আবারও সরাসরি কেতাব থেকে, মানে কি বলে, সরাসরি কেতাব থেকে আপনাদের জন্য আমি বিচ্ছেদের একটা কাজ নিয়ে আসছি। তো যারা কাজ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই প্রথম যে নিয়মটা অবলম্বন করবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এটাই তার প্রথম কর্ম। আসলে আপনারা 10টা মিনিট যদি আমার ভিডিওটা দেখেন, আর যদি 10টা মিনিট ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন, তাহলে এর থেকে আর আপনাদের জন্য সহজ আর সুবিধা কি হতে পারে। এতটুকু আপনাদের মাঝে আমি বলতে পারি যে যা কিছু নিয়ে আসি আপনাদের মাঝে আমি, তা সবই সত্য। এমনকি আপনাদের মাঝে কোনো ওই মিথ্যা বানানো, মানে মন গড়া কিছু নিয়ে আসি এমনটা কিন্তু না। তো এর জন্য আপনাদের মানে এতটুকু করা দরকার যে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার। এটা হচ্ছে আপনাদের মানে প্রথম হচ্ছে যে ছাত্র বা শিক্ষার্থী, এদের প্রথম স্টেপ হচ্ছে এটা, যে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনা। এটাই হচ্ছে ছাত্রের প্রথম ধাপ। দ্বিতীয়তম হচ্ছে সেটাকে বোঝা, এবং তৃতীয়তম সেটাকে প্র্যাকটিক্যালে করা। কথা বোঝা গেছে? এখন কথা হচ্ছে যে আপনারা যেই কাজ করেন না এখন আমার চ্যানেল থেকে, প্রথম কথা আমি বলে দিয়েছি এবং ডিসক্রিপশনে প্রত্যেকবারে লিখেও দেই যে যা করিবেন নিজের গুরুর পরামর্শ কিংবা নিজ দায়িত্বে করিবেন। এর মানে এই সব প্রয়োগ করার ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে বা কেউ কোনো বিপদের সম্মুখীন হন, তাহলে চ্যানেল কর্তৃপক্ষ বা চ্যানেল অ্যাডমিন আমি কোনোভাবেই দায়ী থাকিব না। কথা বোঝা গেল? এই কথাটা যে লিখেছি এটা কোনো মানে অযথা লিখিনি, নিশ্চয়ই এই কথাটার পিছনে অনেক কারণ আছে। এখন আমি এর মাঝেও 2-1টা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে 2-1টা কেতাবের অ্যাড দিয়েছিলাম। অ্যাড বলতে কি, অনেকেই আমার কাছে চেয়েছিল, তার জন্য দিয়েছিলাম। আমার খাইদায় কাজ নাই যে আপনাদের মাঝে আমি কেতাব দিতে যাবো, কথা বুঝতে পারছেন? এত কষ্ট করে কালেক্ট করে কোনো জিনিস আপনাদের মাঝে দেবো, তা আবার স্বল্প টাকার বিনিময়ে, এতটা আমার খারাপ সময় চলে আসেনি, কথা বুঝতে পারছেন? তো যারা ওই ভিডিও দেখে যদি কেউ কোনো মানে খারাপ মন্তব্যর কমেন্ট করেন, তো অবশ্যই আপনাদের নিজের উপরেই আল্লাহর গজব বা আল্লাহর শাস্তি নাজিল হবে। কারণ উল্টা কথা বললে আপনারা নিশ্চয়ই নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এখানে আমি কারো বাড়ি গিয়ে বলতে যাইনি যে ভাই দাদা আমার কিতাব নেন বা আর কিছু, আমি কিন্তু কাউকে কিতাব দিতে চাইনি। আর আমার যে নিজের কিতাব তা না, আমি ওটা হচ্ছে কি বলে প্রচার বা আপনাদের ভালোবাসার স্বার্থে কিছু একটা অ্যাড দিয়ে রেখেছিলাম বা দেওয়া আছে, অসুবিধার ব্যাপার নেই। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বিদ্যাটা নিয়ে আসছি, এগুলো সবই অরিজিনাল। ইনশাআল্লাহ আপনারা কাজ করলে কাজের ফলাফল পাবেন। যে চেনে তাই কেনে, চিনলে জড়ি না চিনলে বনের খড়ি, এই কথাটা যে বুঝবে সেই কবিরাজ জগতে কিছু হাসিল করতে পারবে। নচেত তো অনেক আন্দোমান্দু, অনেকে আসে অনেকে যায়। ভিডিও আমার যদি 100 জন দেখে, তার মধ্যে 5 জন কবিরাজ আর 95 জন আম পাবলিক, মানে সাধারণ মানুষ, কথা বুঝতে পারছেন? তো এই ভিডিওগুলো যদি আম পাবলিকের যতটা উপকার হবে তার দ্বিগুণ উপকার হবে কবিরাজের, কথা বুঝতে পারছেন? তো চলুন শুরু করা যাক, বেশি কথা বলবো না। আর কথা না বললে ভিডিওতে খুব মজা একটা আসে এমনটা না। তো কথা হচ্ছে কি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে আগে দেখেন, এখানে আমি কিতাবের ভাষায় নিয়মটা বলবো, এবং আপনারা মানে কাজ করেন ঠিকই, কিন্তু তারপরেও আমাকে আমার কিছু নিয়ম বলতে হয়। এখানে ওস্তাদের কিছু ওস্তাদি থাকে যেগুলো কখনো বলা যায় না, কথা বোঝা গেল? তো যাই হোক, যেটা আছে নকশা সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি। যে দেখেন, এটা হচ্ছে লেখা আছে জুদাইর তাবিজ। এটা কিন্তু উর্দু ভাষা। জুদাই কথার মানে হচ্ছে যে আলাদা বা বিচ্ছেদ করার। এখন আমার কেতাবের এই সাইডের কিছু অংশ ছিঁড়ে গেছে, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি সেটা বলে দিচ্ছি। এই যে নকশাটা আছে সুন্দর করে দেখেন, এটা কয়েকটা নিয়মে করা যায়। এই নকশাটা আজকে না, এই কিতাবটা দেখেন
কিতাবটা প্রায় কত মোটামুটি আমার কাছে আছে বংশগতভাবে 90 বছর হয়ে গেল কিতাবটার বয়স। তো মানে এটা আরও কত 90 বছর আগে ছাপানো হয়েছে বলা মুশকিল। তো চলুন বলি, স্পষ্ট অরিজিনাল নকশা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে কি করবেন, লিখতে হবে আপনাদের মেশক জাফরান কালি দিয়ে, ভোজপত্রে লিখতে পারেন। আর একটা জিনিস বলি, কেউ যদি আমাকে বলেন যে এই নকশা দিয়ে আমি কাজ করেছি কি না, তো এতটুকু বলি যে এই নকশা দিয়ে আমি কাজ করেছি, 100% কাজ করেছি, কিন্তু আমার যেটা একান্তই ব্যক্তিগত নিয়ম সেটা কিন্তু আপনাদের মাঝে আমি দিতে পারবো না। এর কারণ হচ্ছে, যদি আমি আপনাদের মাঝে ওই নিয়মটা দিয়ে দিই তাহলে আমার ওস্তাদিটা কী কাজের। হ্যাঁ, কিন্তু একটা জিনিস যেটা কিতাবের ভাষায় লেখা আছে সেটা আপনাদের মাঝে আমি অবশ্যই উন্মুক্ত করবো ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? তো এই হচ্ছে সিস্টেম, যে লেখা আছে এখানে। আগে নকশাটা ভালো করে দেখে নেন। নকশা লিখবেন এবং নিচে এই যে নিচের যে অংশটা আছে এখানে লেখা ছিল ফুলান বিন ফুলান আল বাগদা ফুলান বিনতে ফলানি। কথা বোঝা গেল? তো এখানে ছেলে হলে ছেলে বিন ওর বাবার নাম, আর আল বাগদা তারপর মেয়ে বিনতে মেয়ের মায়ের নাম। কথা বোঝা গেল? এখন যদি ছেলে কেউ করতে চায়, মেয়ে করতে চায়, মানে এখানে নামগুলো ঠিকঠাক করলেই বাস, সমস্যা নেই। তো চলুন এই যে নিয়মটা দেখি। শনি মঙ্গলবারে মরার কবরে দাফন করিতে হইবে তাবিজ। কথা বোঝা গেল? খদার আদেলা রুহুর হইতে হাওয়ালা নেককার। এখানে যে কথাগুলো লেখা আছে অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন। আমি এই ছিঁড়ে গেছে এর জন্য আমি বাংলায় নিজের মুখে বলে দিচ্ছি। এখানে বলা আছে যে এই নকশা শনি মঙ্গলবারে লিখে 2 কবরের মাঝখানে দাফন করিবে। কথা বোঝা গেল? এতটুকুই লেখা আছে। এখন কথা হচ্ছে যে এই নকশার নিচে যে এখানে নামগুলো লিখতে হবে, কিসের উপর লিখতে হবে, কাতে লিখতে হবে, এটা কিন্তু বলা নাই। তো আপনাদের জন্য একটা বিশেষ বিষয় বলে দেই, আপনারা ভোজপত্র ব্যবহার করবেন শনি মঙ্গলবারের দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে কাজটা করবেন। আশা করি বুঝতে পারছেন। আর যারা সেতারা দেখতে জানেন বিচ্ছেদের কাজ কখন হয়, জিনিসটা একটু দেখে নিয়ে কাজটা যদি করেন আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। তাবিজ লেখার পর তাবিজ জাগাতে হয়, এই জিনিসটা আপনাদের জানতে হবে। তাবিজ লেখার পর আরও কিছু ওস্তাদি থাকে, যে জিনিসগুলো আপনাদের নিজের গুরুর কাছে শেখাটা আবশ্যক, কিন্তু আমি শিক্ষার স্বার্থে আপনাদের মাঝে দিয়ে আছি। এখন আমি কথাগুলোর মাঝে বারবার বলে দিচ্ছি যে ওস্তাদি থাকে, এই সেই থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন হবে যে অন্যান্য ভিডিওতে বলে না, বা অন্যান্য ভিডিও আমরা দেখলে বলে যে এইটা করো ওটা করো। এখন অন্যজন খোঁজে ভিউ, আর আমি চাই যে আপনারা উপকার পান। আপনারা আমার ভিডিও দেখছেন, এখন আপনাদের মধ্যে যদি যদি বলেন যে বিদ্যা যদি অরিজিনাল হয় কাজ কেন করবে না, এখন সবার দ্বারা যদি একটাই কাজ হয় তাহলে বাকি লোক কী করবে ভাই? এত বছর ধরে শিক্ষা নিয়ে আমাদের লাভ কী হবে তাহলে? কথা বুঝতে পারছেন? এটা অরিজিনাল কাজ করবে, এতটুকু মাথায় রাখবেন। কিন্তু যে নিয়মগুলো থাকে ওস্তাদের, ওই ওস্তাদের নিয়মগুলো প্রয়োজন পড়ে। কারো আবার এই নকশাটা লিখে নামটা লিখে দিলে কাজ হয়ে যাবে, কিছু লিখতে হয় না, এমনও হয়। কথা বুঝতে পারছেন? তো চলুন, ভালো থাকেন। আমি আর এ বিষয়ে বেশি কিছু বললাম না, শুধু বলে দিলাম নিয়মটা আবারও। লিখবেন ভোজপত্রে নাম লিখে 2 কবরের মাঝখানে গেড়ে দেবেন। এবার ওস্তাদি যেটা তাবিজ জাগাতে হয়, তাবিজ জাগায় নেবেন। কথা বুঝতে পারছেন আশা করি? তো এই বিষয়ে আমার এক্সট্রা আর বলতে হবে এমনটা না। তো চলুন, ভালো থাকেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। চ্যানেলটা যদি আমার একান্ত ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু ভিডিও করার সময় আমি কিন্তু মানে সাজানো বা আর কিছু কথা বলি না, যখন যেটা মুখে আসে আমি বলে দিই। তবে এটা না যে আমি অশ্লীল খারাপ ভাষা ব্যবহার করি, এমন না, কিন্তু যেন আপনারা কাজ করতে পারেন এমন কিছু বলে থাকি। তো চেষ্টা করি আপনাদের ভালো করার জন্য। তো যারা উল্টা যদি কেউ কমেন্ট করেন, মন্তব্য করেন, তাহলে অবশ্যই আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার নাম্বার নিয়ে যারা বেশি বলে তাদেরকে বলে দিই, নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে, অসুবিধার ব্যাপার নেই। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।